রাস্তার ভাসমান মানুষদের তুলে এনে এভাবেই গোসল করাচ্ছেন একদল স্বেচ্ছাসেবী, দিচ্ছেন নানা চিকিৎসা সেবা। বাংলা মানে হিরো। গোসল শেষে পেট ভরে খাবার খাওয়ানো হচ্ছে অসহায় এসব মানুষকে। শুধু তাই নয়, বিনামূল্যে মাথা গোজার ঠাঁইও পাচ্ছেন বিভিন্ন বয়সী এসব নারী পুরুষ। অসুস্থ মানুষকে আমরা মেহমান বলি। যখন আমরা কোনো মেহমানের খোঁজ পাই, তখন তার আমরা আশেপাশে যে জায়গায় পাই সেখানে আমরা আশেপাশের দোকানদার বা বাড়ির লোকের কাছে খোঁজ নিয়ে আমরা দেখি যে তার কোনো আত্মীয় স্বজন আছে না নাই, কি অবস্থা। খোঁজ নেওয়ার পরে তারপরে আমরা উদ্ধার কর্মে যাই। এভাবেই সভ্য সমাজে ফেরানো হচ্ছে রাস্তাঘাটে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এসব মানুষকে। সুন্দর পরিপাটি জীবনে ফিরে স্বজনদেরও খুঁজে পেয়ে যান কেউ কেউ, আবার কেউ পরিবার ফিরে পাবার আশায় প্রহর গুনেন সুসজ্জিত ঘরে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় টেলিভিশনে বা আমরা ইউটিউবে দেখেছি যে কিছু যাদের ভূমিহীন লোকদেরকে ধরে নিয়ে আসে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন পোশাক পরিধান করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এটা দেখে সত্যি অন্য একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম। নাম পরিচয়হীন মানুষদের বিনামূল্যে মাথা গোজার ঠাঁই দিচ্ছে আপন ঘর নামের একটি ফাউন্ডেশন। আমরা আপন ঘর ফাউন্ডেশন নিজের উদ্যোগে, নিজের দায়িত্বে আমরা এই অসহায় লোক পাগলদের আমরা উদ্ধার করতেছি। নিজেকে আসলে অনেক গর্বিত মনে হচ্ছে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। রাস্তায় পড়ে থাকা এসব মানুষদের দেখতে পেলেই পুনর্বাসনে এগিয়ে আসে এই সংগঠনটি। ভাসমান মানুষদের তুলে এনে নতুন ঘরে থাকার জায়গা দেওয়ার পাশাপাশি নিজেদের হাতে খাইয়ে পরিয়ে দেখাশোনা করছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এই যে খালাম্মাকে দেখছেন, এই খালাম্মাকে আমরা গতকালকে রাত্রেবেলা দেখি যে এই খালাম্মা পড়ে আছে। তো জিজ্ঞাসা করলাম যে খালাম্মা আপনার বাড়ি কোথায়? কিছু বলতে পারে না। ওনার নামটা শুধু বলছে আকলিমা। তখন আমরা আমাদের যে কর্মী আছে, আমরা সকলেই এই খালাম্মাকে আজকে উঠায়া আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসলাম। হাসপাতালে নিয়ে যাব, তার চিকিৎসা যেখানে যা করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। কাগজ দিয়ে রান্না করে এখানে খায়, সেই হিসাবে আপনারা যদি নিয়ে যাচ্ছেন ওখানে খাওয়া দাওয়া ভালো পাবে। দিনাজপুর শহরের কসবা এলাকার পথে প্রান্তরে ঘুরে বেড়ানো এসব ভবঘুরে মানুষের পাশে দাঁড়ানোয় প্রশংসায় ভাসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। আবেগ ধরে রাখতে পারতেছি না। এদের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাস স্টেশন, লঞ্চ ঘাট, রেল স্টেশনে তারা এই অবস্থায় পড়ে আছে, তাদেরকে সেবা যত্ন করে সুন্দর পরিবেশে ফিরে আনুক এই প্রত্যাশা করছি। তাদেরকে তো রাস্তাঘাটে যখন পড়ে থাকে অনেকেই তাদেরকে তাদের পিছনে করে, মানে আসলে তাদের তো মনে করেন কেউ বাচ্চা কাচ্চারা ঢেল দেয় বা এমনি অসহায় অবস্থায় কোথায় কি খাচ্ছে না খাচ্ছে। তো এটা আসলে এটা যে একটা মহৎ উদ্দেশ্যে একটা কাজ শুরু করেছে আপন ঘর ফাউন্ডেশন, তো আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের দিনাজপুরবাসীর পক্ষ থেকে। 2020 সালে ঢাকায় যাত্রা শুরু করে আপন ঘর। তবে 2023 সালের সেপ্টেম্বর থেকে দিনাজপুরে ছোট পরিসরে চালু করা হয় এ মানবিক সেবা। আপন ঘর ফাউন্ডেশন আমরা 2020-এ কার্যক্রম শুরু করেছিলাম। নিজের ফ্যামিলি মেম্বারদের মতন করে আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তাদেরকে, আমাদের লক্ষ্যটা হচ্ছে যে তাদেরকে বাসায় ফেরত দেওয়া। কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তার পরিবারের কাছেই সবচেয়ে নিরাপদ থাকে। আর আমরা আপন ঘর নামটা রেখেছি এই কারণে যে এখানে যারা মেহমান আসে তারা যেন এটাকে আপন করে নিতে পারে, তারা যেন মনে না করে যে তাদের কেউ নেই। ছিন্নমূল এসব মানুষদের মাথা গোজার এবং জীবনের নিরাপত্তা দিতে আপন ঘরের মতো সংগঠনগুলোর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান সাইফুল আলম। সবাই যদি সবার জায়গায় কাজ করি তাহলে এরা আর রাস্তায় পড়ে থাকবে না। এই লোকটা অনেকদিন ধরে এখানে আছে, টপাটুপি ধরে ঘুরে বেড়ায়, কেউ দিলে খায় না দিলে না খায়। হ্যাঁ, আপনারা আসছেন আপন ঘর থেকে, যদি আপনার সহযোগিতা থাকে তাহলে তো আগের মতো আবার জীবন ফিরে পাবে। সমাজের এসব অবহেলিত মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে একটু আশ্রয় দিতে আপন ঘরকে আরো বড় পরিসরে গড়ে তোলার আশ্বাস ব্যক্ত করেছেন সাইফুল আলম। গৃহপালিত যে জন্তুগুলি থাকে বা পাখি থাকে সেগুলিকেও আমরা চিকিৎসা সেবা দিব। আমরা ঢাকাতে আমাদের ছোট পরিসরে হইলেও আমরা এটা করে থাকি। তো দিনাজপুরেও আমরা এটা লক্ষ্য আছে যে এটা করবো। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে ঢাকার যে সেন্টারটা আমাদের, সেটা প্রায় 1000 বেড ক্যাপাসিটি করব। পুরুষ বিভাগ, মহিলা বিভাগ এবং কি বলে এই বাচ্চাদের বিভাগ থাকবে। এবং এদের বাচ্চারা যে থাকবে তাদের পড়ালেখার ব্যবস্থা থাকবে। আর যারা এই অসুস্থ মানুষ তারা সুস্থ হওয়ার পরে যেন ভোকেশনাল ট্রেনিং করতে পারি সেই ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।